ঘুমটা আচমকা ভেঙে গেল তিন্নির। কি একটা স্বপ্ন দেখছিল, খুব ভয় করছিল। স্বপ্নের ভেতর কাকে যেন একটা হারিয়ে ফেলছিল ও, যাকে সে কিছুতেই হারাতে চায় না। প্রাণপণে আঁকড়ে ধরছে, গভীর আশ্রয় খুঁজছে। এরকম স্বপ্ন মাঝে মাঝেই দেখে তিন্নি। কেন দেখে কে জানে। জানালাগুলো খুলছে আর বন্ধ হচ্ছে। দারুণ ঝোড়ো ঠান্ডা হাওয়া যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে। মাথার কাছে জানালাটা দিয়ে বৃষ্টির ছাঁট আসছে। উফ, যা গরম পড়েছিল, এই বৃষ্টিটা খুব দরকার ছিল, মনে মনে ভাবে তিন্নি। বিছানা ছেড়ে উঠে জানালাগুলো বন্ধ করে। কেন জানি না, বরাবর এই বৃষ্টির ছাঁট গায়ে লাগাতে খুব ভালো লাগে ওর। বৃষ্টিতে ভিজতেও ভালোবাসে বড়। বাবাও এরকম ভালোবাসে। মা চেঁচিয়ে বলতো, জানালা বন্ধ কর তিন্নি, বাঁদর মেয়ে, সব জলে ভেসে যাবে। চোখে কি কানা হয়ে গিয়েছিস বাপ মেয়ে? দেখতে পাচ্ছিস না ঝেঁপে বৃষ্টি এসেছে? তিন্নি ইচ্ছে করেই দেরি করত। বাবা মেয়েতে মুখ চাওয়াচাই করে কি একটা ইশারা আদান প্রদান করত। কিরকম একটা জেদ যেন। মা যেটা বলবে তার উল্টো কাজই করবে তিন্নি, করবেই। ততক্ষণে ঘর বারান্দা জলে ভেসে গেছে। তারপর জানালা বন্ধ হতো। কিন্তু তিন্নি তো জানতো, মা কোনো একটা কথা বললে সেটা না রাখলে কিরকম অশান্তি হতে পারে। তবু কেন যে এমন করতো তিন্নি কে জানে। বাবারও তিন্নির এই অবাধ্যতাটাই প্রচ্ছন্ন প্রশ্রয় ছিল। বাবা হয়তো মনে মনে ভাবতেন একটা তীব্র প্রতিবাদ হওয়া দরকার। যে প্রতিবাদ প্রণয়বাবু করতে পারেননি, হয়তো তিন্নি সেটা করুক, ভেঙে দিক সব অত্যাচারের দেওয়াল। সকলে বলা বলি করত, কে বলবে এটাই নিজের মা? সৎমাও এমন হয় না। তিন্নির মা অকারণেই খানিকটা মারত তিন্নিকে। বাবা বাঁচাতেন তিন্নিকে। এই রকম ছোটখাটো সব ব্যাপারেই মায়ের অকথ্য গালিগালাজ আর মার হজম করতে হয়েছে তিন্নিকে। দিনের পর দিন না খেয়ে থাকতে হয়েছে। তাই মা শব্দটাতে ওর একটা আতঙ্ক। মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ, মায়ের কোমলতা সবটাই স্বপ্নের মতো তিন্নির কাছে। মা ভেবেছিল তিন্নি মেয়ে না হয়ে ছেলে হবে। তা হয়নি বলেই সেই রাগে তিন্নির প্রতি এত অবহেলা। অথচ পাড়ার অন্য ছেলেদের প্রতি মায়ের কি অপরিসীম ভালোবাসা। কার জন্মদিনে পায়েস বানাচ্ছে, কার জামা নেই তার জন্য জামা কিনছে, কাকে বাড়িতে ডেকে রান্না করে খাওয়াচ্ছে, সবটাই তিন্নিকে দেখিয়ে দেখিয়ে, যাতে তিন্নির কোমল মনটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। তিন্নির জন্মদিনের কথা মনে থাকতো না শ্রীরূপার। বাবা কেক এনে কেক কাটাতো তিন্নিকে, কালী মন্দিরের পায়েস নিয়ে আসতো। মা বলতো, মেয়ে নিয়ে আদিক্ষেতা, তাও না যদি ছেলে হতো। বাবা বলেছিল মানসিক অসুখ, ডাক্তার কিছু করতে পারবে না, এই ভায়োলেন্স ক্রমে বাড়বে, মাকে হয়তো অ্যাজাইলামে দিতে হতে পারে। এমনটাও শুনেছিল তিন্নি। কিন্তু গল্প অন্যরকম হলো। সেসব কথা ভাবলে আজও তিন্নির মনের ভেতরটা মুচড়ে ওঠে। এই অকারণে অবহেলা আর অত্যাচার সইতে সইতে তিন্নিও একদিন বড় হয়ে গেল। দুরারোগ্য রোগে ভুগে মা চলে গেল না ফেরার দেশে। অনেক কষ্ট সহ্য করে মা মরল তিন্নির। সব কিছুর হিসেব নিকেশ এখানেই সেরে যেতে হয় যে। মা মারা যাওয়ার পর তিন্নির চোখে জল পড়েনি,
একবারও মনে হয়নি মা আর নেই। বুকটা কেমন পাথর হয়ে গিয়েছিল। শেষকালে তবু তিন্নির হাতের জলটুকু পেয়েই প্রাণটা বেরিয়েছিল শ্রীরূপার। তারপর লেখাপড়া শেষ করে তিন্নি এখন প্রতিষ্ঠিত। বাবা পেনশন পায়, নিজের মতো থাকে, বই পড়ে, কেমন আনমনা। আগের মতো বাবা আর গল্প করে না তিন্নির সাথে, খুব চুপচাপ হয়ে গেছে। আপন মনে কি সব গভীর ভাবনা ভাবে। তিন্নি বুঝতে পারে বাবার কোথাও একটা ভীষণ কষ্ট হয়। ওই ঘটনার পর বাবা বড্ড আঘাত পেয়েছে, কিন্তু বাবা তো সাবধান করেছিল তিন্নিকে। তিন্নি তখন শোনেনি। তিন্নি ভেবেছিল ও ভুল করছে না। জানিস তিন্নি, তোর একটা বিয়ে দিতে পারলেই আমার কাজ শেষ। কেন বাবা? বিয়ে না করলে কি একটা মানুষ একা একা বাঁচতে পারে না? আমি তো স্বনির্ভর, কেন অন্যের ওপর ভরসা করে বাঁচবো বলো? আমি কি সারা জীবন বাঁচবো? পাশাপাশি থাকার জন্য তো একটা বন্ধুর দরকার, যে তোকে ভালোবাসবে, দেখবে শেষ দিন পর্যন্ত। তোমাকে মা দেখেছিল বাবা? আমাকে দেখেছিল? কোনোদিন ভেবেছিল আমাদের কথা? এই যে হাতের কাটা দাগটা আমার, মা ঝাঁটা দিয়ে মেরেছিল, মনে আছে বাবা? কেউ কাউকে শেষ পর্যন্ত ভালোবাসে না বাবা, আমি বিশ্বাস করি না। ভালোবাসার ক্ষেত্র, আধার সব সময় বিশেষে পাল্টে যায়। বোকারাই ভালোবাসে আর কেঁদে মরে। ঈশ্বর ছাড়া কারো সাথে প্রেম হয় না। অন্তত আমাকে কেউ আর ভালোবাসবে না। সকলের ভালোবাসা পাওয়ার কপাল হয় না বাবা। তাই আমার বিয়ের কথা তুমি ভেবো না, এই আমি বেশ আছি। প্রণববাবু আমার নীরবতার গভীরে ডুব দেন। তিন্নি নিজের ঘরে চলে যায়। কিন্তু তিন্নিও তো ভেবেছিল কেউ তাকে ভালোবাসবে, ভীষণ ভালোবাসবে, বন্ধুর মতো থাকবে আজীবন। মায়ের থেকে না পাওয়া ভালোবাসার সবটা দেবে তাকে। যখন বাবা ছাড়াও আর কোনো বন্ধুর প্রয়োজন হয়, সেই সময়ই তো তিন্নি পেয়েছিল তাকে। তিনিও গভীরভাবে ভেবেছিল কাউকেই আর বিশ্বাস করতে পারবে না, ভালোবাসতেও পারবে না কখনো। মায়ের অবহেলা, অত্যাচারে মনটা তার মরে গিয়েছিল। নিজের মা যদি এমন হয়, তবে আর কাকে বিশ্বাস করবে? ভীষণ সাবধানে থেকেও সেই বন্ধুকে তিন্নিও তো প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছিল। এখনো ভুলতে পারেনি সেসব কথা। তিন্নির কষ্ট, অসহায়তার কথা, তার দুর্বল জায়গাগুলোর কথা সবটাই তো সে জানত। আস্তে আস্তে তিন্নি জানিয়েছিল তাকে, বিশ্বাস করেছিল ভীষণভাবে। যখন একা জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল, তখনই তো সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল শুভেন্দুর সাথে। শুভেন্দু অপরিহার্য হয়ে উঠেছিল তখন তিন্নির জীবনে। সারা দিনের সমস্ত খুঁটিনাটি কথা ও শুভেন্দুকে বলা চায় তিন্নির। প্রথম দেখা হওয়া, শুভেন্দুর হাতটা জড়িয়ে ধরে হাঁটা, পাশাপাশি গা ঘেঁষে বসে গল্প করার মধ্যে দিয়ে এক অপার্থিব আনন্দ খুঁজে পেয়েছিল তিন্নি। না পাওয়ার বেদনাগুলো শুভেন্দুর কাছে মমির মতো গড়ে পড়েছিল দীর্ঘ 6 বছরের সম্পর্ক। বাবাকেও বলেছিল তিন্নি শুভেন্দুর কথা। শুভেন্দু বড় ভালো ছেলে বাবা। ভালো ছেলের সংজ্ঞা কি তিন্নি? বাবা সেদিন প্রশ্ন করেছিল তিন্নিকে। লেখাপড়ায় ভালো, ভালো কথা বলে, আমাকে বোঝে, সুস্থ রুচি, গম্ভীর জ্ঞান, বুদ্ধিদীপ্ত আর সুচতুর,
সরকারি চাকরি করে বলে কথা, পাশাপাশি না থাকলে কাউকে পুরো বোঝা যায় না। লেখাপড়ায় ভালো হলেই কেউ কি ভালো হয়? লেখাপড়ায় ভালো হওয়া আর ভালো মানুষ হওয়া দুটোর ভেতরে অনেক তফাৎ রে তিন্নি। তোর সঙ্গে যেটুকু সময় সে থাকে তার ভালোটাই তুই দেখিস, আর খারাপটা তুই দেখতে পাস না। তাই আরো সময় নিয়ে ভাব। তিন্নি চুপ করে শুনেছিল। বাবা কি এ সম্পর্ক মেনে নিতে চাইছে না? সেদিন রাতে খুব কেঁদেছিল তিন্নি। শুভেন্দুকে সব বলেছিল। শুভেন্দু বলেছিল তিন্নির বাবা নাকি অকারণে ভয় পাচ্ছে। তিন্নি বিশ্বাস করেছিল, যার মা এমন তার মেয়ে কখনোই ভালো হতে পারে না। সে মেয়ে বন্ধু হতে পারে, ঘরের বউ হতে পারে। আগের দুটো সম্পর্কও নাকি শুভেন্দুর মা নাকচ করে দিয়েছিল। শুভেন্দু মায়ের সে কথায় সম্পূর্ণ সায় দিয়েছে। তিন্নি নাকি শুভেন্দুর বন্ধু ছাড়া আর কিছুই ছিল না কোনোদিন। তাহলে এত ভালোবাসার কথা, এত ঘনিষ্ঠতা, সেসবগুলো কি ছিল? তিন্নি সে প্রশ্নের উত্তর আজও পায়নি। দেওয়ালে সারা দিন মায়ের ছবির দিকে তাকিয়েছিল তিন্নি এক দৃষ্টে। চোখ থেকে জলের মুক্তবিন্দুগুলো গড়িয়ে পড়ছিল। ছবির ভেতর থেকে মা হাসছিল আর বলছিল, আমি তোর সত্যিকারের মা। বাইরের ঝড় তখন থেমে গেছে।